ভুয়ো ভোটার খুঁজতে আগেই মাঠে নেমেছিলেন ফিরহাদ হাকিম। এবার ময়দানে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিল বিজেপি। এর আগে শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভোটার সংযুক্তির অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠন করে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে সর্বস্তরের নেতাদের দিয়ে স্কুটিনির কাজও শুরু করেছেন তিনি। বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। প্রত্যুত্তরে বিজেপিও জানিয়ে দিয়েছিল যে ভুয়ো ভোটার খোঁজার আড়ালে বিরোধী ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে শাসক দল। ভোটের প্রায় 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোটার লিস্ট নিয়ে তার বক্তব্য রেখেছেন তার পার্টির কর্মীদের কাছে, আমার মনে হয় বাঙালি হিন্দুদের বিশেষ করে আরো বেশি সতর্ক হওয়া উচিত। আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়ে প্ল্যানিং করছেন যে আগামী দিনে হিন্দু বাঙালিদের ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার জন্য। এবার পাল্টা কর্মসূচি হিসেবে হেল্পলাইন চালু করলো গেরুয়া শিবির। বার্তায় স্পষ্ট বলা আছে, আপনি যদি ভোটার লিস্ট সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন অথবা আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। বার্তাটি সর্বস্তরের নেতা কর্মীদের পাঠিয়েছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক। 2021 সালের ডিসেম্বরে বিজেপির এই নেতাকেই হারিয়ে কাউন্সিলর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রজিৎ দাবি করেছেন, গত লোকসভা নির্বাচনে ভবানীপুরের 3টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, আর বাকি 5টায় এগিয়েছিল বিজেপি। আর সেই কারণেই ভবানীপুরের ভোটারদের ওপর চাপ তৈরি করছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, ক্লাউড টিভি।